তারই সাথে সাথে ববি আছে। ববি তোমরা সবাই জানো শুধু যে একজন অভিনেতা তা নয়, ববি ভেরি পপুলার, you cannot deny that fact. ববি হৃদয়ে আমার চাই যে দিতে কেবল নিতে নয়। কথাগুলো একটু মন দিয়ে শুনুন। হৃদয়ে আমার চাই যে দিতে কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। এ আধার যে পূর্ণ তোমায় সেই কথা বলিও, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। থ্যাংক ইউ। আজকের এই দিনটা, এই যে সম্রাটদা এবং হোল এসএফবিআই টিম এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আমাদের সবাইকে একত্রিত করে, আমাদের এত ছাত্রছাত্রী সারা পশ্চিমবাংলা জুড়ে, এটার একটা বিরাট তাৎপর্য আছে আমি মনে করি। আমি সব বাবা মাদের এখানে আমি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করছি একটা মেসেজ দেওয়ার জন্য। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি আমেরিকার শিকাগোতে একটা জায়গায়, একটা রেস্টুরেন্টে, যেখানে গান হচ্ছে, একজন ভদ্রমহিলা গান গাইছেন শিকাগোতে। আমি সেখানে বসে গানটা শুনছি। তো গানটা বড় আশা করে এসেছি গো কাছে দেখে রয়, ইংলিশ ভার্সনটা উনি গাইছেন, ইংরেজি ভার্সনটা। তো আমার যখন গান গাইতে খুব ভালো লাগে, আমি ওনার কাছে গিয়ে বললাম যে আমি কি আপনার সাথে গাই, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, আমি বললাম কি ওনার সাথে গাইতে পারেন বা ওনার পরে। আর ইউ আ সিঙ্গার, আপনি কি গায়ক? কেমন তা নয়, বা আমার একটু গাইতে ইচ্ছে করছে। দে ভেরি লিবারেল। তো আমি বড় আশা করে এসেছি, উনি ইংলিশটা গাইছিলেন, আমি বাংলাটা গাইলাম যেটা অরিজিনাল। ভদ্রমহিলা খুব ফেমাস ওখানকার সিঙ্গার, উনি আমায় সোজা বললেন আপনি কি, উনি কিন্তু আমেরিকান, উনি সোজা আমায় এই কথাটা বললেন, তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে এসেছো? আপনি কি টেগোরস ল্যান্ড থেকে এসেছেন? আমি এই কথাটা এই জন্য বলতে চাইছি, আমি একজন ভারতবাসী হিসেবে তার আগেও যেখানে যেখানে পৃথিবীর আমি 50-55 খানা দেশে গেছি, প্রায় অনেক জায়গায় আমাকে আইডেন্টিফাই করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে এসেছো তুমি, সত্যজিৎ রায়ের দেশ থেকে এসেছো তুমি। আমার আইডেন্টিটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, আমার আইডেন্টিটি কিন্তু সত্যজিৎ রায়কে নিয়ে, বা এইসব বিরাট মাপের বাঙালিদের নিয়ে। সুতরাং মা বাবাদের আমি একটাই মেসেজ দিচ্ছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদের বলুন, দয়া করে বলুন, যেটা নিয়ে আমি ফেসবুকে ইনস্টাগ্রামে সব জায়গায় ভীষণ রকম ভাবে বলি, আমার ছাত্রছাত্রীদের তো বলি, আমার কাছের যারা আছে, ছোটরা যারা আছে, আমি বলি যে বাবা মায়েদের সবাই আলাদা করে বলুন যে ছেলে মেয়েদের শেখাতে যে তোমার আইডেন্টিটি, তোমার এক্সিস্টেন্স কিন্তু, পরিচিতি কিন্তু এদের নিয়ে, এনাকে নিয়ে, এনাদের নিয়ে। সুতরাং ফেসবুকে ইনস্টাগ্রামে কোন রকম এদের নিয়ে কুৎসা রটানো, তাদের নিয়ে কার্টুন করা, তাদের নিয়ে মেমস করা, তাদের নিয়ে রসিকতা করা দয়া করে থামান। বাবা মাদের বলছি, ছেলে মেয়েদের বোঝান, অল্প বয়সী ছেলে মেয়েরা যারা আছো, যারা সার্কাস্টিক হতে চাও, মজা করতে চাও, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মজা করো না, বিবেকানন্দকে নিয়ে মজা করো না, নেতাজিকে নিয়ে মজা করো না, মহাত্মা গান্ধীকে নিয়ে মজা করো, কাউকে নিয়ে মজা করো না। না মমতা ব্যানার্জিকে নিয়ে মজা করো না, নরেন্দ্র মোদীকে নিয়ে মজা করো না, বিবেক ওবেরয়কে নিয়ে মজা করো, কাউকে নিয়ে মজা করো না। মজা করার আগে একবার ভাবো তুমি জীবনে কি করেছো, তুমি কি করতে পেরেছো, তোমার কি অধিকার আছে, তাদের নিয়ে ইভেন একটা রসিকতা করা, 1 সেকেন্ড হাসা, এটা ভীষণ ভাবে দরকার। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি যা যা দেখি ফেসবুকে, ইনস্টাগ্রামে, এবং সেটা নিয়ে স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা, আমার অনেক পরিচিত, আমার ফ্রেন্ড লিস্টেও আছে, তারা যা সেটাকে শেয়ার করে, সেটাকে নিয়ে হাসাহাসি করে, আমার খুব কষ্ট লাগে। আমরা ছোট, তারা ছোট, বাবা মাদের দায়িত্ব, বড়দের দায়িত্ব তাদের বোঝানো, তাদের গাইড করা। তোমার পরিচিতি কিন্তু এনাকে দিয়ে, তোমার পরিচিতি কিন্তু ওইসব মুনি ঋষিদের দিয়ে, তোমার পরিচিতি কিন্তু সবাইকে এদের দিয়েই তোমার আইডেন্টিটি, এদের দিয়েই তোমার পরিচিতি। প্লিজ
তাদের সম্মান করতে শেখো, সেই সম্মানটা টোটালি হারিয়ে যাচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতেই বলি, এই যে ভদ্রলোক সম্রাট মুখার্জি, আমার খুব প্রিয় সম্রাট দা, এই যে কর্মকাণ্ডটা করছে উইথ ওল এসএমপিআই টিম, ইট নিডস টু বি অ্যাপ্লডেড উইথ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ প্লিজ। কারণ কোনো দরকার ছিল না টাকা নেবে আপনাদের কাছ থেকে, অভিনয় শেখাবে, নাচ শেখাবে, এ করবে, তারপরে তোমরা যাও যে যার মতন। এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আপনারা জানেন না এই এক্সপোজারটা কোন লেভেলের এক্সপোজার, সেখানে কতজন দেখছে, কতজন ফার্স্ট টাইম রিয়েলাইজ করছে স্টেজ ফিয়ার থেকে বেরিয়ে আসা। It's not only about getting a chance in front of the camera, it is about building one's confidence. Performing arts শেখা মানে নিজের কনফিডেন্স বাড়ানো। তারা পরবর্তীকালে কত বিরাট জায়গায় পৌঁছে যাবে আপনাদের কোনো আইডিয়া নেই। সুতরাং সম্রাট মুখার্জিকে, সম্রাট দাকে এবং হোল এসএমপিআই টিমের জন্য একটা বিরাট হাততালি এটা রেগুলারলি কন্টিনিউয়াসলি মানে করার জন্য, রবীন্দ্র জয়ন্তী এবং অন্যান্য ইভেন্টসকে করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আই ওয়ান্টেড টু সে দিস। না, খুব দামি কথা যে